জন্মদিন আসে বারে বারে, মনে করা বারে, এ জীবন নিত্যই নূতন। আজ 25শে বৈশাখ, কবির এই শুভ জন্মক্ষণে তাঁকে আমাদের অন্তরের প্রণাম আর শ্রদ্ধা। বিশ্বব্যাপী যে ভয়ঙ্কর সংকট, মানবতার যে অপমৃত্যু আমাদের চতুর্দিকে, মানবতাবাদী কবির হাত ধরেই সেখান থেকে উত্তরণ ঘটবে আমাদের, এই আশা নিয়েই গানে গানে শুরু হচ্ছে আমাদের এই রবীন্দ্র বন্দনা। দেখা দিবার জন্মের প্রথম শুভ তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত তোমার প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মত দেখা দিকার বার জন্মের প্রথম শুভ রিক্ততার মুখ ভেদি আপনারে করো উন্মোচন রিক্ততার মুখ ভেদি আপনারে করো উন্মোচন ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় ব্যক্ত হোক জীবনের জয় ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চিরবিস্ময় উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ এই নূতন দেখা দিবার বার জন্মের প্রথম শুভ হে সূর্য, হে মোর বন্ধু, জ্যোতির কনক পদ্মখানি দেখা দিক ফুটে। আসলে সূর্যকে এইভাবেই বারে বারে বন্দনা করেছেন কবি। ঈশোপনিষদের যাজ্ঞবল্ক্যের মতোই সূর্য যে সমগ্র ব্রহ্মাণ্ডের কেন্দ্রীয় শক্তি, এর থেকেই তো উচ্চারিত হয় আগুন, যে তার দাহিকা শক্তি দিয়ে দূর করে দেয় মনোপ্রাণের সমস্ত কলুষতা, অপবিত্রতাকে। এর পরশমণির ছোঁয়ায় জীবন হয় পূর্ণ। তাই প্রার্থনা, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন আগুনে পরো
গায়ে গায়ে পরস্তব সারা রাত ওটা তারা নব নব আধারের গায়ে গায়ে পরস্তব সারা রাত ওটা তারা নব নব নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো নয়নের দৃষ্টি হতে বুঝবে কালো যেখানে পড়বে সেথায় দেখবে আলো ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে ব্যথা মোর উঠবে জ্বলে ঊর্ধ্বপানে আগুনে পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো সব ঠাঁই মোর ঘর আছে, আমি সেই ঘর মোরে খুঁজিয়া। দেশে দেশে মোর দেশ আছে, আমি সেই দেশ লব জুছিয়া। পরবাসী আমি যে দুয়ারে চাই, তারই মাঝে মোর আছে যেন ঠাঁই। কোথা দিয়া সেথা প্রবেশিতে পাই সন্ধান লব বুঝিয়া। ঘরে ঘরে আছে পরমাত্মীয়, তারে আমি ফিরি খুঁজিয়া। লোককে বাদ দিয়ে লোকাতীতকে খোঁজেননি কবি, কারণ তার ঈশ্বরের বাসভূমি যে মানুষের হৃদয়। মানুষ ছাড়া তার ঈশ্বর অকল্পনীয়। প্রতিটি মানুষ তাই তার কাছে পরমাত্মীয়। বিশাল বিশ্বের প্রতিটি কণা এই পরমাত্মীয়কে খুঁজতেই কবিকে ডাকে। আসলে কবির ধর্মচিন্তায় এক সূত্রে গাঁথা পড়েছে সুন্দর আর কল্যাণ। আর এই কল্যাণ অবশ্যই মানুষের জন্য। তাই নিজের ক্ষুদ্র আমিকে প্রেমের মধ্যে ডুবিয়ে কবি যাত্রা করেছেন বৃহতের দিকে। এই বৃহৎ তাকে যোগ সাধন ঘটিয়েছে গোটা বিশ্বের সমস্ত মানুষের সঙ্গে। বিশ্ব মানবতাবাদে উদ্বুদ্ধ কবি তাই বন বা নির্জনে তার ঈশ্বরকে খোঁজেননি, বরং তাঁর দ্বিধাহীন উচ্চারণ বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার বিশ্ব সাথে যোগে যেথায় বিহার সেইখানে যোগ তোমার সাথে আমার
সাথে যোগের যেথায় বিহার, সেইখানে যোগ তোমার সাথে আমার। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমার রসালো বন্দনে, কবে তাপিত এ চিত্ত করিব শীতল তোমার করুণা চন্দনে। এ আকাঙ্ক্ষা ভগবানের প্রতি ভক্তের, এ আকাঙ্ক্ষা পৃথিবীর সমস্ত নরনারীর, যাদের হৃদয় শুষ্ক ও শূন্য। তাদের মনের আরতি আর অভিলাষ নিভৃত গহনে যেন খোঁজ করে চলে সেই কল্পিত নন্দন লোক, দগ্ধ হৃদয়ে যা শান্তির করুণা ধারা বর্ষণ করে। পরম পিতার করুণা চন্দন, তার প্রেমের ধারা যেন বর্ষিত হয় প্রতিটি নরনারীর পিপাসার্ত শুষ্ক হৃদয়ে। আর তাই প্রার্থনা, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়, ঊর্ধ্ব মুখে নরনারী, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ, না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, নির্মলতা অপসারী, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি। কেন এই হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান, কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান। ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, ভিতর ভিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি, হরিশোধরা মাঝে শান্তির বাড়ি। তুমি আছো কাছে, সে আত্মবিস্তৃত কৃপা চিত্ত তাতে পরিতৃপ্ত আছে। ঐশ্বর্য রহস্য যাহা তোমাতে বিরাজে, একই কালে ধন সেই, দান সেই, ভেদ নেই মাঝে। ঈশ্বরের প্রতি তীব্র আকুতি কবিকে অনুভব করিয়েছে তার পরম সান্নিধ্য, তার অপার ঐশ্বর্যকে, যে ঐশ্বর্য কবির মনের সমস্ত রিক্ত নদীপথকে ভরিয়ে তুলেছে অমৃত প্রবাহে। সমস্ত দ্বীপের আধার হিসেবে তিনি উপলব্ধি করেছেন তার সেই পরম পুরুষকে। সেই দ্বীপেরই একটু আলোর শিখা তিনি প্রজ্বলিত করে নিতে চান নিজের মধ্যে, নিজে মাটির প্রদীপ হয়ে। ঈশ্বরের সেই ঐশ্বর্য, তার সেই বাণী অপরূপ বলেই মনে হয় কবির কাছে। এই বাণী যেন অঙ্গে অঙ্গে, হৃদয়ে হৃদয়ে এনে দেবে কাঙ্ক্ষিত মুক্তির স্বাদ। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার, চিত্তে আমার,
বিশ্বের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা নিত্যকালে উৎসবতম বিশ্বের দীপালিকা আমি শুধু তারি মাটির প্রদীপ জ্বালাও তাহার শিখা নির্বাণহীন আলোক দীপ্ত তোমার ইচ্ছা খানি অরূপ তোমার বাণী যেমন তোমার বসন্ত বাই গীত লেখা যায় লিখে বর্ণে বর্ণে পুষ্পে পর্ণে বনে বনে দিকে দিকে তেমনি আমার প্রাণের কেন্দ্রে নিঃশ্বাস দাও পুরে শূন্য তাহার পূর্ণ করিয়া ধন্য করুক সুরে তাহার পূর্ণ করুক তব দক্ষিণ পানি অরূপ তোমার বাণী। অসত মা সদ্গময়া তমসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতম গময়া। উপনিষদের মন্ত্র কবির চেতনায় বিশেষভাবে প্রতিফলিত। জাতপাত আর বিভেদের লড়াই, মূল্যবোধহীনতা যেভাবে গোটা বিশ্বকে এক গভীর অন্ধকারে নিক্ষিপ্ত করেছে, সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রা করা আমাদেরও বিশেষভাবে প্রয়োজন। কারণ এই আলো আমাদের চেতনাকে তুলবে জাগিয়ে, মনের সব রুদ্ধ দরজাগুলো খুলে দিয়ে সব জীর্ণতা দীর্ণতাকে ধুয়ে মুছে জীবনের নতুন আনন্দ আর উদ্দীপনাকে গ্রহণ করতে শেখাবে। তার ঝর্ণাধারায় স্নাত হোক আমাদের মনোপ্রাণ, এই অঙ্গীকার সঙ্গে করে আজকের এই অন্তিম নিবেদন। আলোকের এই ঝর্ণা